নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাকে স্বাগত। বাইরে যখন টিপটাপ করে বৃষ্টি পড়ছে কিংবা মুষলধারে বৃষ্টি পড়ছে কিংবা ধরুন সেই সাথে বারবার বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু বাড়িতে আপনার যদি এই রকম একটা ইনস্ট্যান্ট ইজি উইদাউট অনিয়ন গার্লিক কাবাব রেসিপি আপনার কাছে চলে আসে, তাহলে কীরকম ভালো হয় না? এরকম কাবাব সাথে মুড়ি, লঙ্কা, নারকেল আর তার সাথে ধোঁয়া ওঠা গরম চা বা কফি, একদম দুর্দান্ত অ্যামেজিং একটা সিচুয়েশান কিন্তু। তো এই রকম বৃষ্টির দিনে এই মনসুনে আপনাকে শেয়ার করব একটা ইনস্ট্যান্ট উইদাউট অনিয়ন গার্লিক একটা কাবাব রেসিপি, যা আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে নিতে পারবেন। বানাতে ঠিক যতটুকুনি দেখছেন ততটুকুনি সময় লাগবে, কিন্তু একদম বেশি কোনো সময় লাগবে না, অথচ খুব সুস্বাদু একটা কাবাব যা খুব হেলদিও আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আপনার বাড়ির প্রত্যেকেই এই মনসুনে এনজয় করতে পারবে এই কাবাব রেসিপিটা। একদম খুব কম তেল মশলা দিয়ে আমি এই কাবাবটা বানিয়েছি। চলুন দেখে নেব এই কাবাব রেসিপিটার ঝলক। এখানে আমরা মোচা নিয়েছি, ছাড়িয়ে রেখে 5 থেকে 6 ঘন্টা নুন হলুদ জলে ভিজিয়ে রেখে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করেও ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, যেন জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে, এবং সেদ্ধ হয়ে গেছে সেটাও খেয়াল রাখতে হবে। নিচে সেদ্ধ করা আলু আর বেশ কিছু মশলা, নুন হলুদ, এটা দেখুন প্রত্যেকটা জিনিস আমি লিখেও দিয়েছি। ধনে জিরের গুঁড়ো, গরম মশলা, হিং, কাঁচা বাদামকে ভেজে নিয়েছি, নারকোল কিশমিশ কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে, খেতে খুব ভালো লাগবে, কাঁচা লঙ্কা, চিনি, গ্রেটেড আদা, এই সমস্ত কিছুকে আমি এখানে এই রকমভাবে দিয়ে দেব। আর দিচ্ছি কিছুটা আমি রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো। আলুটা প্রথমে ভালো করে স্ম্যাশড করে এরকমভাবে চটকে নিচ্ছি। আপনি না গ্রেটারের সাহায্যও করে নিতে পারেন, কিন্তু এখানে আলুর চাংসটা খেতে ভালো লাগবে তাই আমি দিলাম। আমি এরকমই 2টো আলু দিলাম, তো আমার দেখে মনে হলো আরেকটা আলুও লেগে যাবে, তাই এবার সমস্ত কিছু যা কিছু থালায় ছিল এই সমস্ত মশলা যা কিছু স্ক্রিনে আমি লিখে দিয়েছি টেক্সট করে, আপনি পরে দেখেও নিতে পারবেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। এই সমস্ত কিছু আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আবারও আমরা খুব ভালো করে এটাকে মিক্স করব। প্রত্যেকটা মিক্সচারের মধ্যে যেন প্রত্যেকটা মশলা কোনায় কোনায় চলে যায়, কোথাও আলু বেশি পড়ে গেল, কোথাও মোচা বেশি পড়ে গেল, এমনটা কিন্তু থাকবে না। মোচা বানানা ফ্লাওয়ার, তো মোচার উপকারিতা আমরা সবাই জানি। আমাদের মেয়েদের জন্য তো উপকারী বটেই, ছোট বাচ্চাদের জন্য উপকারী এবং বয়স্ক মানুষদের জন্য উপকারী, তাহলে কার জন্য নয় বলুন তো উপকারী? সকলের জন্যই, এবং খেতেও আমরা সবাই খুব ভালোবাসি। আর কি বলবো, সমুদ্র হিমাচল আমাদের সকলের কিন্তু সব জায়গাতেই এই মোচা কিন্তু সহজলভ্য, অনায়াসেই পাওয়া যায়। তো এবার আমি এটা চটকে নেওয়ার পর মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এখানে রাইস ফ্লাওয়ার। শুধুমাত্র চালের গুঁড়োটা বাইন্ডিং দেবে তা নয়, বেশ একটা ক্রাঞ্চি ব্যাপারও দেবে, আর এটা একটা হেলদি ব্যাপারও কিন্তু। আমি ময়দা দিচ্ছি না, আমি দিচ্ছি চালের গুঁড়ো, যা আপনি যে চালের ভাত খাচ্ছেন অবশ্যই হেলদিভাবেই, তো সেখানে এইটা চালের গুঁড়োটা আমাদের খেলে কোনো অসুবিধাও হবে না, বাচ্চাদেরও খেলে কোনো হজমের অসুবিধা হবে না। আর আমি পুরো রেসিপিটা না খুব কম তেলে আপনার সাথে শেয়ার করব, তাই আপনার বাচ্চা বা আপনার বয়স্ক মানুষদেরও বাড়িতে খেতে কোনো অসুবিধা হবে না। আমার মনে হলো আর একটু রাইস ফ্লাওয়ার লাগবে, তাই এইটা আপনাকে বুঝে নিতে হবে যে জলে ব্যাপারটা যেন না থাকে এবং বেশ একটা বাঁধন হবে, টাইট হবে। এই ব্যাপারটা যতক্ষণ না আসছে আপনি হাত দিয়েই বুঝতে পারবেন। আমি এখানে 4 চামচ এরকমভাবে নিয়েছিলাম, পুরোটাও আমার লাগেনি, আমি আবারও ব্যবহার করব। তো আমরা এখানে এরকম ছোট ছোট পোর্শনে গোল গোল করে ভাগ করে নেব। এরকম বল বল করে একটু বড় করে ভাগ করবেন, তাহলে না যা সমস্ত কিছু নারকোল, বাদাম, কিশমিশ, এমনকি লঙ্কার টুকরো খেতে খুব ভালো লাগবে আর অনেক অনেক করেই মুখে পড়বে। তাই একটু বড় বড় করে করুন যাতে খেতে খুব ভালো লাগে। আর কাবাব যেরকম সাইজের হয় সেরকমভাবেই আমরা পোরশন করলাম। এখানে এরকম টাটকা তাজা নারকোল দিলেই বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একদম ফ্রাই প্যানটা তেল দিয়ে নিয়েছি আর গরম করে নিয়ে তেল দেবেন। তো আমরা এখানে প্রথমে এরকম গোল করে শেপ দিলাম, হাত দিয়ে একটু প্রেস করে একটা গোল টিক্কি বা বার্গারের যে ভেতরে প্যাটিটা থাকে ওরকম প্যাটির মতন করে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একদম চেষ্টা করবেন যাতে একটু গোল গোল টাইপের হয়, খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। খেতে কেন ভালো লাগবে না, সমস্ত দিকটা সমানভাবেই ভাজা হবে, তাই খেতে ভালো লাগবে। এবার আমরা এটাকে এই যে শুকনো কিছুটা চালের গুঁড়ো আমি এখানে ছড়িয়ে নিয়েছি
থালায়, এই থালার মধ্যে আমি এটাকে কোট করব। না কোনো রকম লিকুইড ব্যাটারের মধ্যে দিয়ে কোট করবার দরকার নেই, আপনি অহেতুক কেন খাটাখাটনি করবেন। তো এই রকমভাবে আমরা এটা কোট করে নিয়ে এই সমস্ত দিকেই যাতে কোটিংটা হয়, ধারের দিকটাতেও যাতে কোটিংটা হয় সেটা খেয়াল রাখবেন। আর আবারও বলছি, শুধু শুধু ছাঁকা তেলে ভাজবার দরকার নেই, এটা এরকম স্যালো ফ্রাই করলেও যথেষ্ট কুড়মুড়ে মুচমুচে খেতে লাগবে। না আমি আপনাকে আওয়াজ করে দেখাইনি অবশ্য, আপনি নিজেই সেটা রান্না করে খেয়ে বলবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। বেসনের গোলায় চুবিয়ে অনেক দিনই করে খেয়েছেন, আজকে একদিন এই রকম প্রসেসে করে দেখুন, আমি বলবো অ্যামেজিং লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব ইজি, সব কিছুই আপনার হাতের কাছে মজুদ আছে। তো এই রকম করে আমরা তৈরি করে নিচ্ছি আমাদের এই রকম মোচার কাবাব রেসিপি, বা বানানা ফ্লাওয়ার কাবাবও আপনি বলতে পারেন। খুব ইজি কিন্তু এটা তৈরি, আপনি আপনার পার্টিতে বা গেট টুগেদারে আপনি এটা অ্যাজ এ স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন, ভাতের পাতে অ্যাজ এ সাইড ডিশ বা স্টার্টার হিসেবেও দিতে পারেন। আর চায়ের সাথে টা তো মানে জাস্ট জমে যাবে এই রকম বর্ষার দিনে, যাকেই দেবেন তিনিই খুব খুশি হয়ে যাবেন। বাড়িতে যদি করছেন তাহলে বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবেন। দেখুন আমার একটা দিক বেশ লাল হয়ে গেছে, তাই আমি আস্তে করে স্প্যাচুলা দিয়ে উল্টাচ্ছি। ভালো কথা, এই স্প্যাচুলা দিয়ে উল্টানোর সময় খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়, খুব নরম তো সেই জন্য যাতে ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর আমি আর তেল দিইনি, উল্টে আমার তেল আবার বেঁচে যাবে। তো এই রকম করে আমরা খুব ভালো করে সমস্ত দিক লাল লাল করে ভেজে নিয়ে আপনাকে পরিবেশন করছি এই রকম মোচার কাবাব রেসিপি। আর এই মোচার কাবাবগুলো অনবদ্য স্বাদের, আমি ওপরে কোনো নুন দিইনি এক্সট্রা করে, নুন অহেতুক দেওয়াটাও কিন্তু ঠিক নয়, তাই জন্য আমি কাঁচা নুন বা বিট নুন বা চাট মশলাও দিইনি। আপনার যদি মনে হয় আপনি অবশ্যই ছড়িয়ে খেতে পারেন। আমি সাথে মুড়ি, একটু লঙ্কা আর একটু নারকেল নিয়ে নিয়েছি। আমার তো জাস্ট সন্ধেটা জমে গেল। আপনার এবার ব্যাপার, আপনি কখন ট্রাই করছেন আর কিভাবে ট্রাই করছেন। আর যদি ট্রাই করেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।